মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় 3 বন্ধুর মৃত্যু। ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে এক বন্ধু কাজ করে বাড়ি ফিরছিল। তাকে আনতে বাইক নিয়ে স্টেশনে গিয়েছিল 2 বন্ধু। ফেরার সময় একটি বাইকে চেপে 3 বন্ধু ফিরছিল বাড়ি, কিন্তু বাড়ি ফেরার আগে মাঝ রাস্তায় 3 জনেরই মৃত্যু হলো লরির ধাক্কায়। রবিবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে দুর্ঘটনায় মৃত 3 বন্ধুর নাম সাবির আলম, সাদিকাতুল ইসলাম ও রমজান শেখ। তাদের বাড়ি মোথাবাড়ি থানার মেহেরাপুর নতুন পাড়ায়। 3 জনের মধ্যে সাবির পেশায় ভিন রাজ্যের শ্রমিক এবং বাকি 2 বন্ধু এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। জানা গেছে ঈদ উপলক্ষে এদিন সাবির ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিল। সে সকালের দিকে ট্রেন থেকে ফরাক্কা স্টেশনে নামে। তাকে আনতে বাইক নিয়ে 2 বন্ধু স্টেশনে যায়। এরপর 3 বন্ধু মিলে একটি বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়ি ফেরার আগে বৈষ্ণবনগর থানার 18 মাইল 34 নম্বর জাতীয় সড়কে এক লরির ধাক্কায় 3 জনেরই মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক লরিটিকে পুলিশ আটক করে, তবে চালক পলাতক বলে জানা গেছে। বোম্বাই থেকে কেরালার কাজ করে বাড়ি আসছিল। রাতে মেহেরাপুর থেকে 2 জন আনতে গেছিল ফারাক্কা থেকে আসার সময় দুর্ঘটনাটা ঘটেছে। কয়জন ছিল ওরা? 3 জন ছিল। আচ্ছা, তারা সব বন্ধু? হ্যাঁ, 3টাই বন্ধু। আচ্ছা, কখন ঘটনাটা ঘটেছে? ঘরে মোটামুটি 7টা, 6টা-7টা। না, আমরা শুনতে পেলাম মোটামুটি, বাড়ি তো শুনতে পেয়েছি 8টার দিকে, 7:30-8টা। সাবির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল? গাড়িতে, বাইকে আর গাড়িতে। কোন গাড়ি ছিল? কার্গো গাড়ি ছিল। এদিকে পথ দুর্ঘটনায় 3 জন তরতাজা যুবকের অকাল মৃত্যুতে মোথাবাড়ির মেহেরাপুর নতুন পাড়ায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারবর্গ, যাকে কেন্দ্র করে পবিত্র রমজান মাসে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমি আর আমার ছেলে 2 জন মিলে একসঙ্গে নামাজ পড়ে আসলাম। এসে 2 জনের বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে আমি দেখলাম যে ও গাড়ি বের করলো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবি? বলছে আমি মোথাবাড়ি যাব। আমি আবার বললাম যে তুই কাজে যাবি কি? হ্যাঁ, কাজে যাব। তো কটায়? 6টার সময় লেগে যাব। আবার মোথাবাড়ি কী জন্য যাবি? আমি যাচ্ছি আর চলে আসছি। এই বলে গাড়ি বের করে নিয়ে চলে গেল। আমি যাইনি, গাড়িটা বের করলো। আমি বললাম যে সাইকেলটা নিয়ে যাও। না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি আর চলে আসছি, তাড়াতাড়ি চলে আসছি, এসে কাজে লাগবে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমি আর কিছু বললাম না। তারপরে প্রায় 7টার দিকে আমাকে এসে এখানে রাস্তার ধারে এসে লোক বলল যে এরকম নাম সাবির নাম আর একটা সাদিকাতুল নাম। বলছে যে ওইখানে ওই কোথায় দারিয়াপুর হসপিটাল আছে, হ্যাঁ, তো এখান থেকে লোক যাও, তাড়াতাড়ি লোক যাও। এই তো লোক জোগাড় করছে। কী হয়েছে? তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 10 চাকাতে। পরে লোক মুখে শুনলাম যে একটা বন্ধুকে আনতে গেছিল ওরা। হ্যাঁ, বন্ধু কোথায় ছিল? বন্ধু কে জানে, বোম্বাই না বাইরে থেকে আসছিল, কোথায় নেমেছিল। হ্যাঁ, আমরা তো সঠিক জানি না। এখান থেকে পরে খবর পেলাম যে ওর বন্ধুকে আনতে গেছিল। এরা কি 2 জন গেছিল? হ্যাঁ, এখান থেকে 2 জন গেছিল। কেউ বলছে যে হসপিটাল আছে, কেউ বলছে ওইখানে একবার সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে গেছে। সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন মালদা শাখা 3 অঞ্চলের অঞ্চল সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন সংগঠনের 1, 3 এবং 4 নম্বর অঞ্চলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের বুকে অবস্থিত মালদা একাডেমি হাই স্কুলে। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন মালদা শাখার সম্পাদক রানা প্রতাপ সরকার, সংগঠনের রাজ্য কমিটির সদস্য সঞ্জীব মিত্র সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলন শুরু করেন। এদিনের সম্মেলনে উপস্থিত নেতৃত্ব সংগঠনভুক্ত মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেমন সরব হন, তেমনি আগামী দিনে দাবি দাওয়া আদায়ে লড়াই আন্দোলনের রূপরেখা স্থির করেন বলে জানা গেছে। আমাদের মালদা জেলা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, সেই ইউনিয়নের আজকে অঞ্চল 1, অঞ্চল 3 এবং অঞ্চল 4-এর যে অঞ্চল সম্মেলন, সেই অঞ্চল সম্মেলনগুলো আজকে 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। সেই অঞ্চল সম্মেলন আজকে আমাদের এই একাডেমি হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই অঞ্চল সম্মেলনকে কেন্দ্র করে আমাদের 2 বছর ধরে যে সাংগঠনিক কার্যকলাপ আমরা পরিচালনা করেছি সংগঠনগতভাবে, যে বিভিন্ন কোম্পানিগুলোতে যে বিভিন্ন রকমভাবে আমাদের উপর যে ছাঁটাই করা হচ্ছে, দূর দূরান্তে বদলি করা হচ্ছে, মিটিংয়ে ডেকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তারপরে বিভিন্ন রকমভাবে আমাদের উপর ডিজিটালি আক্রমণ করা
করা হচ্ছে সেই আক্রমণগুলো প্রতিহত করার লক্ষ্যে আগামী দিনে যে কীরকমভাবে আমরা এই সংগঠনকে পরিচালিত করব এবং আগামী দিনে কীভাবে এই লড়াই আন্দোলন সংগঠিত করব এবং এই আক্রমণকে প্রতিহত করব তার লক্ষ্যে আমরা এখানে আলোচনা করব। এর পাশাপাশি সামগ্রিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সরকার যে নীতিগুলো নিয়ে আসছে, আজকে শ্রমিক আইন নিয়ে আসছে, আজকে 44টা সমকোডকে পরিবর্তন করে 4টে কোডের মধ্যে দিয়ে নিয়ে এসে আমাদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে আসছে এবং রাজ্য পরিস্থিতির ক্ষেত্রে আজকে যেভাবে ছাঁটাই বিভিন্ন রকমভাবে জায়গায় চলছে, আজকে ন্যূনতম মজুরি পাচ্ছে না শ্রমিকরা, সেখান থেকে দাঁড়িয়ে আমরা সেই সার্বিকভাবে সেই আলোচনাগুলোর মধ্যে এবং এর সাথে ওষুধের দাম কীভাবে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, আজকে দিনের পর দিন ধরে বিভিন্ন যে প্রয়োজনীয় ওষুধগুলো সেই ওষুধগুলো ক্রমাগতভাবে বৃদ্ধি পেতেই চলেছে এবং আমরা প্রথম দিন থেকে যে দাবিটা রেখেছি এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই সম্মেলনেও 3টে অঞ্চলের সম্মেলনেও আমরা এটা আলোচনা করব যে সেখানে দাঁড়িয়ে যে ওষুধের দাম আগামী দিনে কীভাবে কমানো যায় এবং সেখান থেকে দাঁড়িয়ে কী আন্দোলনগুলো করা যাবে সেগুলো সম্পূর্ণভাবে আমরা আলোচনা করব এই অঞ্চল সম্মেলনগুলোর মধ্যে দিয়ে।